কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরাম বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন এবং 22 তারিখের মধ্যে এই বিশেষ প্রণোদনা প্রত্যাহার করে 22 তারিখের সংশোধিত বাজেটে অবিলম্বে মহার্ঘ ভাতা প্রদানের জন্য দাবি করে আসছে আমাদের এই সংগঠনের নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকার ঘোষিত 15% বিশেষ প্রণোদনার নামে কর্মচারীদের সঙ্গে উপহাস করা হয়েছে। অবিলম্বে এই গেজেট বাতিল করে সব কর্মচারীকে 50% মহার্ঘ ভাতা প্রদান এবং নবম পে কমিশন গঠন করতে হবে। অন্যথায় দেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমাদের নেতারা। যেসব কর্মচারীদের মূল বেতন শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। এই যে কালো আইন করা হলো, এখানে আমাদের কর্মচারীদের কোনো নেতৃবৃন্দকে রাখা হয়নি, যার কারণে একটি রাতের অন্ধকারে জোরে সোরে করে এই কালো আইন করা হয়েছে। আবার একই সিস্টেমে এই মহার্ঘ ভাতা দেওয়ার নাম করে আমাদেরকে বিশেষ ভাতা দেওয়ার নাম করে বিশেষ প্রতারণায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করি। কতিপয় আমলাজনিত কারণে তারা প্রথমে জনপ্রশাসন সচিব মহোদয় এবং অর্থ সচিব উপদেষ্টা মহোদয় তারা বললেন যে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আলাদা একটি কমিটি করে দেওয়া হয়েছে। তাহলে এই কমিটির কাজ কি? এই কমিটির বর্তমান বাজার মূল্য নিরূপণ করে একটি যথাযোগ্য এবং গ্রহণযোগ্যমূলক একটি মহার্ঘ ভাতা দেওয়ার কথা, কিন্তু সরকার কি করলো? হঠাৎ করে কি কারণে এই বিশেষ প্রণোদনা দিল 15%, তা বোধগম্য নয়। এটি একটি চক্রান্ত। ইউনূস সরকারকে এবং প্রধান উপদেষ্টা সরকারকে, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই 18 লক্ষ কর্মচারীর মুখোমুখি করে দেওয়ার জন্য আমি মনে করি এই 15% বিশেষ প্রণোদনা দেওয়া একটা মস্করা করা হয়েছে। একটি সর্বনিম্ন গ্রেডের 20 গ্রেডের কর্মচারীর এই 15% ভাতা 237 টাকা। আগের 1000 টাকার প্রণোদনা যদি বাদ দেওয়া হয় তাহলে এটার সাথে যোগ হবে 1237 টাকা। তার মানে আগের বিশেষ প্রণোদনা 1000 টাকা বাদ দিলে 237 টাকার এই বিশেষ ভাতা এটা দিয়ে কী করবে? আপনারাই বলেন। এটা একটি প্রহসনমূলক, এটা কর্মচারীদের সাথে একটি মস্করা করা হয়েছে। এটা বিশেষ একটি প্রতারণা বলে উল্লেখ করা হয়েছে, বিশেষ ভাতা নয়। অবিলম্বে 237 টাকা কীভাবে আপনারা এই ঘোষণা করেছেন? আর এই বর্তমান বাজার মূল্যে আপনার সন্তানদের চিকিৎসা, বাবা মার চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া, আপনার শিক্ষা, এই বর্তমান বাজার মূল্যে এটা কীভাবে যায়? আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দিতেন না দিতেন, কিন্তু দিলেনই যখন, তাহলে কেন এই প্রমোশনটা করলেন?